অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ মিশনের আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছে টিম বাংলাদেশ। এরই প্রস্তুতি হিসেবে আগামী 25 ও 28 অক্টোবর থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফিদা তহুরারা। তবে নতুন খবর, নভেম্বরে শক্তিশালী আজারবাইজানের সাথে ঘরের মাঠে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দামাল কন্যারা। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন কোচ পিটার বাটলার। তারপর শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফিফা র্যাঙ্কিংয়ে 74 নম্বর দল আজারবাইজান। মূল লড়াইয়ের আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সাথে নিজেদের পরখ করে দেখার পরিকল্পনা করেছে বাফুফে। আমাদের তো র্যাঙ্কিং এখন 104, আমরা 100-র নিচে 100-র উপরে যারা আছে এই ধরনের কোনো দলের সাথে খেলার এই মুহূর্তে উইন্ডোতে আমরা খেলবো না। সো আজারবাইজান ইজ কনফার্ম এট দ্য মোমেন্ট। এখন আমরা থার্ড দেশ হিসাবে বেশ কিছু জায়গায় কথাবার্তা বলছি। সো উই উইল সি হাউ ইট গোজ, এবং যদি ইনশাল্লাহ আমরা আরেকটা ভালো শক্তিমত্তার আরেকটি দেশ পাই তাহলে ইনশাল্লাহ হয়তো আমরা ট্রাইনেশন করবো। এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না ফেডারেশন। তাই তো সাউথ ইস্ট এশিয়ার পাশাপাশি ইউরোপ ও আফ্রিকার কয়েকটি দেশের সাথেও চলছে ম্যাচ আয়োজনের পরিকল্পনা। ইন্ডিয়ার সাথে কথা বলেছি, নেপাল হ্যাজ এক্সপ্রেস ইন্টারেস্ট যে নেপাল যদি আমরা খেলতে চাই থার্ড কান্ট্রি, তারা আসতে যাচ্ছেন। এর বাইরে আমরা দুটো আফ্রিকার দেশের সাথে কথা বলছি, বাট লেটস সি, ডেফিনেটলি প্রায়োরিটিতে আমরা তাদেরকে দিতে যাচ্ছি যারা আপনার নিজ খরচে আসতে পারে। গেল কয়েক বছরে নারী ফুটবলে এসছে বেশ কিছু সাফল্য, তবে দেশে নেই নারীদের কোনো পেশাদার লিগ। সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণারা খেলছেন বাহিরের লিগে। এবার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মেয়েদের লিগ আয়োজনে বদ্ধপরিকর বাফুফে। 10টি খেলা না খেললে আপনি এএফসি চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাই যেতে পারেন না। সো নেক্সট ইয়ার জন্য আমরা এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারি, সেজন্য আমরা ডেফিনেটলি মিনিমাম 6টা টিম নিয়ে করব। এবং একই সাথে আমাদের সম্মানিত সভাপতির ইচ্ছা আছে যে লিগটাকে যেন মিনিমাম 3 মান্থস লিগ হয়। প্রথমবারের মতো নারীদের এশিয়া কাপে জায়গা করে নিয়েছে দামাল কন্যারা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়া কাপের 10ম আসর। মূলত এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বিশ্ব ফুটবলকে আরেকবার চমক দেখানোর অপেক্ষায় লাল সবুজের প্রতিনিধিরা। ফারহান ইহসান, এখন, ঢাকা।